হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে সকাল 6টা, চলে এসেছে টিফিন করতে। তো চলুন এখান থেকে কিছু আমি সরু সরু পেঁয়াজ করে নিয়ে নেবো, নিয়ে টিফিনটা শুরু করবো। তো চলুন এখান থেকে কেটে নিই, তারপর দেখাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কিছু নিয়েছি পেঁয়াজ কালি, তার সঙ্গে নিয়েছি বিনস, একটা আলু নিয়েছি, একটা গাজর নিয়েছি। তো চলুন আজকে এই নিয়ে পাস্তা তৈরি করবো। তো দেখতেই পাচ্ছেন কিছুটা পাস্তা আমি নিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে পাস্তা নিয়ে নিয়েছে, আর এই হচ্ছে সবজি। তো চলুন এই সবজি দিয়ে পাস্তা করা হবে। এতে আমি ডিম দেবো না, পেঁয়াজ দেবো না, যেহেতু পেঁয়াজ কেটে দিচ্ছি তাই পেঁয়াজ দেবো না, ডিমও দেবো না। তো ডিম ছাড়া পাস্তা করবো আজকে। চলুন সবজি অনেক কুটে নিই। তো দেখতে পাচ্ছেন আমি হাঁড়ি করে অল্প করে জল বসিয়ে দিয়েছি। এই জলটা ভালো করে ফুটলে আমি এই পাস্তাটাকে দিয়ে দেবো। পাস্তাটা পাশেই রেখে দিয়েছি। তো চলুন আমি এটা গরম হোক, আমি গ্যাসটা আস্তে দিয়ে রাখছি। এটা গরম হোক ততক্ষণ আমি সবজিগুলো কুটে নিই। তো দেখতে পাচ্ছেন এদিকে আমার জলটা ফুটে গেছে, আর এদিকে আমার সবজিগুলো কোটা হয়ে গেছে। তো চলুন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন বিনসটা কুটে নিয়েছি, কীভাবে সেভ করে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন। এদিকে নিয়েছি আলু, এদিকে নিয়েছি পেঁয়াজ কালি, আর এদিকে নিয়েছি গাজর। তো এই হচ্ছে আমার পাস্তার উপকরণ আজকে। তো চলুন এবার আমি এই গরম জলের মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম। একটু পরে এটাকে একটা চুপড়ির মধ্যে ঢেলে দেবো। আমার ছেলে যেহেতু কাঁচা লঙ্কা খায় না, তাই আমি এটা যেহেতু আমি টিফিন তৈরি করছি, তো আমার ছেলে কাঁচা লঙ্কা খায় না বলে আমি কাঁচা লঙ্কা দিই না। তো আপনার পারলে অ্যাড করতে পারেন। একটু নরম হয়ে গেলে আমি এটা চুপির মধ্যে ঢেলে দেবো। দেখতে পাচ্ছি এখানে আমার 2 রকম পাস্তা মেশানো আছে, দেখলে বুঝতে পারছেন। তো দেখুন এদিকে আমার পাস্তাটা হচ্ছে, তখন এটা হোক, আর একটু পরে আমি এটা চুপি ঢেলে দেবো। আর এদিকে আমি কী করেছি, কড়াটা বসিয়ে দিয়েছি। তো কিছু টাকা এগিয়ে থাকো এদিক থেকে। তো চলুন কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি এতে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেবো না, যেহেতু আমার ছেলে খুব বেশি তেল পছন্দ করে না। তো দেখতেই পাচ্ছেন তেল দিয়ে দিলাম অল্প করে। তো দেখুন এদিকে আমি অফ ক্যামেরায় হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। তো যেহেতু আমি কাঁচা লঙ্কাটা ইউজ করি না, এর আগেও অনেকবার বলেছি যে সবজির সঙ্গে কাঁচা লঙ্কাটা দিলে আমার ছেলে বুঝতে পারে না, খেয়ে নেয় আর ঝাল ঝাল করে, আবার তো ঝাল একদমই খায় না। সেই কারণে আমি শুকনো লঙ্কা দিয়ে দিই, যাতে ও ফেলে দিতে পারে। তো এইভাবে তুলে ফেলে দেবে আর তাদের অসুবিধা হবে না। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারেন। আর আমি তো গুঁড়ো লঙ্কা খাই না, টোটালি কিনেই না বাড়িতে, এটাও আপনারা অবশ্যই এতদিন জেনে গেছেন। তো চলুন এটা হয়ে গেছে ভাজা ভাজা। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি যে গাঁটা কেটে গেছে, গাঁটা দিয়ে দিচ্ছি। তো গাঁটাটা দেওয়ার পর না আমি 1 থেকে 2 মিনিট একটু তেলেও ভাজা ভাজা করে নেবো, বেশি করে নয়, 1 থেকে 2 মিনিট। তো দেখতে পেয়েছেন হয়ে গেছে। তো এবার এর উপরে আমি দিয়ে দেবো বিনস, দিয়ে দিলাম। বিনসটাকে সেম আমি 1 থেকে 2 মিনিট একটু তেলে করে ভাজা করে নেবো। তো দেখতে পাচ্ছেন আমার 1 থেকে 2 মিনিট তেলের উপর সাজানো হয়ে গেছে। তো আবার এর উপর আমি দিয়ে দেবো যে আলু টুকরোটা করে রেখে সেটা দিয়ে দেবো। আমি কিন্তু আর নাড়বো না, এইভাবে রেখে দিচ্ছি। তো চলুন হয়ে গেছে। এর উপরে এবার দিয়ে দেবো আলু টুকরোটাকে, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যে পেঁয়াজ কড়াইটা কেটেছি, পেঁয়াজ কড়াইটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার এর উপরে দিয়ে দেবো আমি হাফ চামচ একটু বেশি লবণ আর হাফ চামচের কম হলুদ গুঁড়ো। তো দিয়ে দিলাম। আমি কিন্তু এখন নাড়বো না, আমি এই পর্যায়ে এবার আমি চাপা দিয়ে দেবো, 5 মিনিট পরে ফিরে আসছে। তো দেখতে পেয়েছেন আমি চাপা দিয়ে দিয়েছি, আর এদিকে আমার এটাও সিদ্ধ হয়ে গেছে। তো চলুন এবার চুপড়ি করে ঢেলে দিই। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে, দেখলে বোঝা যাচ্ছে। তো চলুন চুপড়ি করে ঢেলে দিই। দেখতে পাচ্ছেন আমার একই টাইমে দুটো কাজ হয়ে গেল। এদিকে আমার এটাও হয়ে গেল, সবজিটা ভাজা হয়ে গেল, আর এদিকে আমি এটা কমপ্লিট হয়ে গেল, সিদ্ধ হয়ে গেল। তো চলুন এবার এটা চুপড়ি ঢেলে দিই। তো চলুন দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, আমি চুপড়ি করে ঢেলে দিয়েছি, দেখলেই বুঝতে পারছেন একদম ঝরঝর করছে।
পাস্তাটা এইভাবে করবেন না, দারুণ খেতে লাগে। অবশ্যই একবার করে দেখবেন আমি যেভাবে করছি, আর বাচ্চারা খুব ভালোভাবে খাবে। চুপড়ি করে ঢেলা পর বেশি সুন্দর দেখতে লাগে। তো চলুন, এদিকে আমার সিদ্ধ হচ্ছে, হয়ে গেলে দিয়ে দেবো। তো চলুন, ওইদিকে পাস্তাটা হচ্ছে, এদিকে আমি কিছু আলু নিয়ে নিয়েছি। আলু আর পেঁয়াজ কালি একসঙ্গে ভাজা করব। তো চলুন, আলুটা যদি বালি আছে, আলুটা ছিলবো না আজকে, শুধু ধুয়ে নিয়ে পেঁয়াজ কালি ভাজা করবো। চলুন একটু ভালো করে ধুয়ে নিই, তো বড্ড বালি তো এখনকার আলুতে। চলুন এটা ভালো করে ধুয়ে নিই। তো প্রথমে বালতির জলে এটা একটু ভিজিয়ে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে ঘষে ধুয়ে নেব। চলুন ফিরে আসছি পুরো 5 মিনিট পরে। চলুন দেখা যাক কতটা সিদ্ধ হয়েছে। অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এবার কিছুক্ষণ ধরে ভাজা করলে এটা সিদ্ধ হয়ে যাবে পুরোটা। তো দেখুন, এটা আমি 5 থেকে 7 মিনিট আমি লো হিটে একদম আস্তে গ্যাস দিয়ে আমি অনেকক্ষণ ভাজা করেছি। তো এখন আমার ভাজি পুরো কমপ্লিট দেখতে পাচ্ছেন। মোটামুটি এটা আমি শুধু গরম ভাতের সঙ্গেও খেতে পারবো। সেই পর্যায়ে আমি এবার পাস্তাগুলোকে দিয়ে দেবো। এবার কাঁচা থাকলে কী হবে, পাস্তা তো কমপ্লিট হয়ে আছে, আর আগে দিলে কী হবে, এগুলো কাঁচাই থেকে যাবে। সেই কারণে এটা পুরো কমপ্লিট ভাজা হবে, যাতে আপনারা শুধুই খেতে পারেন সেই রকম পর্যায়ে ভাজতে হবে। তো চলুন এবার দিয়ে দিই পাস্তাগুলো। আমি 5 থেকে 7 মিনিট এটা অফ ক্যামেরা ভাজা করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন। তো চলুন এর উপরে আমি পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি এই সবজির সঙ্গে পাস্তাগুলোকে ভালো করে মিশিয়ে দেবো। কত সুন্দর কালারটা হয়ে দেখতে পাচ্ছেন, মানে বিনস আর গাঁজর যদি থাকে তার সঙ্গে পাস্তার কালার অসাধারণ করে লাগে, আর দেখতে যেমন লাগে খেতেও তেমন লাগে। আর আমি হলুদটা খুব বেশি ইউজ করি না, আমার এই সাদা ভাতটাই বেশি ভালো লাগে। হলুদ দিলে না পুরো হলুদ হয়ে যায়, খেতে আমার ছেলেও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। আপনারা চাইলে একটু হলুদ বেশি দিতে পারেন। আমার কিন্তু এই সাদা কালারের সঙ্গে আর ওই সবুজ বা অরেঞ্জ কালারে দেখা যায়, আমার খুব ভালো লাগে খেতে, মানে কালার কম্বিনেশনটা দারুণ দেখতে লাগে। আর হলুদ দিলে খেয়ে পুরোটাই হলুদ হয়ে যায়। তো চলুন এটা আমি একটু ভালোভাবে করে নিই। হয়ে গেছে, মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় দেখতে লাগছে। মানে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে এইভাবে করে দেবেন, তারা অটোমেটিক সবজি খেয়ে নেবে। আমার বাচ্চা যেমন ছোটো সবজি খেতে চায় না, তাই আমি এইভাবেই করে দিই, ও খেয়ে নেয় মোটামুটি। তো আপনারা এবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা আগে 2 রকম পাস্তা দিয়ে টিফিন করে দিয়েছি। তো আমি করেছি এটা ব্রেকফাস্টে, আপনার চাইলে এটা বিকালে জলখাবারের সঙ্গে করতে পারেন, অসাধারণ খেতে লাগবে। তো যে যেখানে দেখছেন দূরে কাছে, প্লিজ সবটু লাইকটা অবশ্যই দেখাটা শুরু করবেন। আর নতুন যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। তো চলুন এটা আমি এবার আমার কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। চলুন কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টে অপেক্ষায় থাকবো। তো চলুন, যেহেতু এটা টিফিন রেসিপি, তাই আমি একবার টিফিন বক্সে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দেবেন, অবশ্যই তারা চিটেপুটে খেয়ে নেবে। এর সঙ্গে একটু টমেটো সস দিয়ে দেবেন, অসাধারণ খেতে লাগে। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে শেয়ার করতে পারেন। তো দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। অসাধারণ একটা রেসিপি, সকালের ব্রেকফাস্টে খাওয়া হবে বা বিকালের জলখাবারের সঙ্গে। তো দেখতেই পাচ্ছেন ছেলের টিফিন কমপ্লিট হয়ে চলে যাবে। তো এখন বাজে 7:30, এক্ষুনি বেরিয়ে যাচ্ছে। তো চলুন ঢাকনাটা দিয়ে দিই, দিলেও নিয়ে চলে যাবে। তো দেখুন আমার ছেলের টিফিন বাস গুছানো কমপ্লিট, এবারও নিয়ে নেবে। তো চলুন দিয়ে দিই ওকে। তো দেখুন আমার ছেলে চলে যাচ্ছে। আসছি মা। হ্যাঁ যা, সাবধানে যাবি। আসবে করে না। টাটা। টাটা। তো দেখতেই পেয়েছেন ছেলে চলে গেল, ও পড়তে যাবে এখান থেকে, পড়ে ওখান থেকে টানা স্কুল চলে যাবে।
তো সেই কারণে টিফিনটা করে দিয়েছি, ওখান গিয়ে টিফিনটা খেয়ে নিয়ে স্কুল ঢুকে যায়। আর এইটুকুই আছে, ছেলে কিছুটা খেয়েছে, অল্প একটু খেয়ে যায় আর ওখানে গিয়ে খায় আবার। আর এইটুকু আছে, চলুন আমি খেয়ে নিয়ে তারপর কাজ করতে নামবো। তো চলুন থালা ধুয়ে নিই, ছেলে চলে গেছে, আমিও পাস্তা একটু ছিল সেটা খেয়ে নিয়েছি। এবার এবার ধুয়ে নিই, রান্না শুরু করে দেবো। রান্না কিছুই করবো না, বাবা বললো ভাতে আলু দিয়ে দাও আর টমেটো ধনেপাতা দিয়ে ডাল করো, আর পেঁয়াজ কালি আছে একটু পেঁয়াজ কালি দিয়ে দাও ডালে। তো চলুন সেইভাবে করে ভেবেছিলাম আলু দিয়ে পেঁয়াজ কালি ভাজবো, কিন্তু বাবা না করতে হবে, তুমি ভাতে আলু দিয়ে দাও, যেহেতু 8টা বাজে অলরেডি। ভাত আলু দিয়ে আর পেঁয়াজ কালি দিয়ে ডাল করবো। তো চলুন একবার ধুয়ে নিই ফার্স্ট, তারপর রান্না করছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছে। তো আজকে আমি রান্না করবো দেশি মুসুর ডাল দিয়ে। তো দেখতে পাচ্ছেন দেশি মুসুর ডাল একটু কালো কালো মতো হয়। তো দেশি মুসুর ডাল দিয়ে আমি পেঁয়াজ কালি নিয়েছি, টমেটো নিয়েছি, এইদিকে নিয়েছি 1 চামচ নিয়েছি কাঁচা জিরে, আর তার সঙ্গে নিয়েছি শুকনো মরিচ, দুটো নিয়েছি, নিয়ে ভাগ করে নিয়েছি হাফ করে। তো চলুন এই হচ্ছে আজকে আমার রেসিপি। তো দেশি মুসুর ডাল দিয়ে পেঁয়াজ কালি দিয়ে টমেটো দিয়ে একটু ঘন্ট মতো করবো। তো দেখাচ্ছে আপনাদেরকে কীভাবে করছি, তো আপনারা দেখুন। তো দেখতেই পাচ্ছেন আমি অফ ক্যামেরায় কড়াটার মধ্যে ডালটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি, আর দিয়েছি অল্প করে সরষের তেল দিয়ে দিয়েছি। তো এটা অফ ক্যামেরা দেওয়া হয়ে গেছে। তো চলুন এবার দিয়ে দেবো। এরপর আমি এখন কিন্তু গ্যাস অন করিনি, গ্যাস অফ করাই আমার আছে। তো চলুন এর উপরে আমি দিয়ে দেবো টমেটো, যে কটা টমেটো কুচেছি, 4টে টমেটো নিয়েছি, তো 4টে টমেটো দিয়ে দিলাম। তো দিয়ে দেবো পেঁয়াজ কারি, যেগুলো কুটেছি আগেই তো দেখিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কারি। এবার এর উপরে দিয়ে দেবো আমি যে শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা জিরে নিয়েছি, আর নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো। তো আমি এখন লবণটা অ্যাড করবো না। তো চলুন এগুলোকে দিয়ে দিই। তো সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, আর আমি কিছুই দেবো না, দেবো জাস্ট 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। তো চলুন এখন কিন্তু আমি আর নাড়বো না, একদমই এরকমভাবে চাপা দিয়ে দেবো। তো তার আগে আমি গ্যাসটাকে অন করে দেবো ফার্স্ট। তো চলুন গ্যাসটাকে জ্বালিয়ে দিই। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। তো কড়াটাকে চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো ফিরে আসছি পুরো 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন পুরো জল শুকিয়ে আছে ডালে। তো চলুন এটা একটু নিয়ে দেবো। এটাও ঠিক হয়ে গেছে, একদম নিরামিষভাবে তৈরি হয়েছে এই ডালটি, দেশি মুসুর ডাল। তো চলুন ভালোভাবে একটু ঘেঁটে দেবো। এটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঘনত্ব বুঝে আপনারা জল দেবেন। আমি একটু জল দেবো একটু। তো দেখতেই পাচ্ছেন আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে আমি এখন লবণ যেহেতু অ্যাড করিনি, তাই আমি লবণটাকে এবার অ্যাড করে দেবো। তো চলুন লবণটাকে দিয়ে দিই। দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো লবণ দিচ্ছি, যেহেতু আমি এখানে একটু অল্প জল অ্যাড করবো এখনও। তো 1.5 চামচ লবণ আমার কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। লবণটা ভালো করে মাখিয়ে আমি জলটাকে দিয়ে দেবো। একটু মাখো মাখো ডালটা হবে, খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না। গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে থাকবে, এছাড়া রুটির সঙ্গেও দারুণ লাগবে খেতে। আপনারা চাইলে রুটির সঙ্গেও খেতে পারেন। আর এই শীতের সময় এরকম সবজি ছাড়া হবে না, একমাত্র পেঁয়াজ কালি শীতের সময় পাওয়া যায়। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, অবশ্যই লাইক করবেন, আর ভালো লাগলে শেয়ার করতে পারেন। তো চলুন জলটা দিয়ে দিই অল্প করে, খুব অল্প পরিমাণ জল দেবো। হয়ে গেছে, এবার আমি আরও 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। তো চলুন চাপা দিয়ে দিই 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 10 মিনিট পরে। কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে, অসাধারণ, যেহেতু কাঁচা জিরা দেওয়া হয়। তো দেখুন এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো শীতের শুরুতে এরকম সবজি সবসময় পাওয়া যায়। তো আপনারা অবশ্যই এরকম পেঁয়াজ কালি দিয়ে একবার ডাল করে খেয়ে দেখবেন। আর যদি পারেন দেশি মুসুর ডাল কিনবেন, কিনে খেলে দেশি মুসুর ডালের টেস্টটা তো অন্যরকম হয়, এমনি মুসুর ডালের থেকে দেশি মুসুর ডালের টেস্টটা অন্যরকম হয়। তো চলুন আজকে এই পর্যন্তই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কালিতে ডাল কমপ্লিট হয়ে গেছে। ওর বাবাকে 1 ঘন্টা ভাত দিয়ে দিয়েছে, ভাত খেয়ে নিয়েছে। আর আমি আর কিছু খাবো না, কারণ আমি সকালে পাস্তা খেয়েছিলাম, তো সেই কারণে কিছু খাবো না। তো চলুন, ও বাবা বাজারে গিয়েছিল, বাজার করে নিয়ে এসছে, কী কী নিয়ে এসছে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন।
তো দেখতে পাচ্ছেন বাজার করে নিয়ে এসছে। তো চলুন দেখাচ্ছে কী কী নিয়ে এসছে। নিয়ে এসছে হচ্ছে বিট, গাজর নিয়ে এসছে, এদিকে হচ্ছে বিট আছে, তো বিট গাজর নিয়ে এসছে। আর নিয়ে এসছে একটু মশাল তেল, আমরা এই মশাল তেলটা ইউজ করি, সর্ষের তেলে মশালটাই খাই আমরা। আর নিয়ে এসছে কাঁচা লঙ্কা, দেখতেই পাচ্ছেন। তো দেখুন কাঁচা লঙ্কা নিয়ে এসছে, কি সুন্দর সবুজ সবুজ কাঁচা লঙ্কা। আর নিয়ে এসছে লবণ, এই টাটা স্টোর লবণটাই আমরা খাই, এই লবণটা খুবই ভালো লবণ। আর নিয়ে এসছে হলুদ গুঁড়ো। আর চাল নিয়ে এসছে, ব্যাগে আছে, এটা ব্যাগের থাকে, একবার পাত্রে ঢেলে নেবো। তো চলুন এই হচ্ছে আজকে বাজার। আর নিয়ে এসছে বাবুদের মানে খাবার দাবার। তো চলো ওটাকে দেখাচ্ছি আবার। তো দেখুন এই বাজার নিয়ে এসছে, তার সঙ্গে নিয়ে এসছে বাবুদের খাবার। আর খাবারটা না এর সঙ্গে সঙ্গে কম্পিউটার রুমে রেখে দেয়, কারণ আমার বাবু দেখলেই বলবে খাবো খাবো খাবো, আর ভাত ভাত কিছুই খাবে না, সেখানে ওখান থেকে নিয়ে আসতে হলো, করছেই না। তো এই ম্যাগি নিয়ে এসছে, দেখতে পাচ্ছেন ম্যাগি নিয়ে এসছে কিছুটা। আর নিয়ে এসছে বিস্কুট। দেখতেই পাচ্ছেন এই একটা চানাচুর নিয়ে এসছে। আর এই বিস্কুট, কেক, এই যেগুলো সবসময় নিয়ে আসে এগুলো। এই হচ্ছে আজকের বাজার। তো চলুন আজকে কিছু খাবো না, রেডি হয়ে নেবো, বেরিয়ে পড়বো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার বাবু এখনও ঘুমাচ্ছে, এই বাবুকে তুলবো, রেডি করবো, স্কুল যাবো। আর আপনাকে বাজারটা দেখি আমি চলে গেছিলাম ছাদে। তো ছাদ থেকে নিয়ে এসছে, দেখুন পোটলা করে নিয়ে চলে এসছে, অনেক মাল তো সেই কারণে আর খুলে আনতে পারে না, এরকমভাবে একটা চাদরের মধ্যে পোটলা করে নিয়ে চলে আসে। কারণ এখানে প্রচুর ছোটো ছোটো জিনিসপত্র থাকে, আমার ছোটো বাবুর জামা প্যান্ট, বড় ছেলের, ওর বাবার। তো যাই হোক চলুন এটা খুলে কিছু জামা প্যান্ট নেবো বাবুর, আর তার সঙ্গে বাবুকেও তুলবো, রেডি হবে এবার। তো আবার দেখা হবে বিকাল 4টার সময়। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি আমার বাবুর জন্য মিষ্টি কিনে এসেছি আসার সময়। তো বাবু মিষ্টিটা খোলো। তুই কাটতে পারবে না? আপু কেটে দেবে। ঝোলটা পড়ে যাবে, প্লাস্টিক বের করো না। না কাটো এবার, কাটো। ও পারবে না, ও কাটতে পুরো টাইট করে থাকে, পারবে না, পুরো সিল করা থাকে তো। বাবা বাবা রে বাবা, পারবে না, শব্দটা বলা যাবে না। না আসতে শব্দ হয়ে থাকে। নরেনগুড়ে রসগোল্লা, ওয়াও, নাও খাও, আস্তে আস্তে খাও বাবা, আস্তে আস্তে খাবে, কথা বলবো না, তুমি খাও। তখন আমি এখন ড্রেস খুলিনি, ড্রেস পরেই আছি। তো বাবুকে এটা দিয়ে দিলাম, তুমি খাও, আমি ড্রেসটা ছেড়ে আসছি। হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ভাত খেতে, এখন বাজে বিকাল 4টে। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে আলু ভর্তা, ওর বাবা ভর্তাটা করেছে। আর এদিকে হচ্ছে ডাল, সকালে করে খেয়েছিলাম, আমি তো সকালে খাইনি আজকে, যেহেতু ওই কী খেলাম, পাস্তা, যেহেতু পাস্তা খেয়ে 2 রকম পাস্তা একসঙ্গে মিলে করেছিলাম, তো ছেলেকে টিফিন দিয়েছিলাম, আমি নিজেও খেয়েছিলাম, তো সেখানে আর ভাত খাইনি। তো এই ডাল রান্না করে চলে গেছিলাম, ভাতে আলু দিয়েছিলাম, দেখেছেন। আর ডিম ভেজে আমার ছেলে খেয়েছে, ছোটো ছেলে খেয়ে নিয়েছে, বড় ছেলে এখন স্কুল থেকে আসে না, বসে একবার পড়ে সেই রাত 8টার সময় বাড়িতে আসবে। তো যাই হোক ডালটা ওর বাবাকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বলে খুব সুন্দর হয়েছে। আমি তো খাইনি, আমি তো রান্না করে চলে গেছিলাম। তোর বাবা বলে দারুণ হয়েছে। তা চলুন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ও একটু পড়তে আসবে, ঘর দোর সব গুছাতে হবে, আজ কিছুই করি নেই, এসে খেতে বসে গেছে, যেহেতু খেয়ে যায়নি তো খুব খিদে পেয়ে গেছে আমার। তো চলুন ভাতটা খেয়ে নিই, তখন পরে কথা হচ্ছে আবার।